গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা আমি সকাল 9টা 9:30 বাজে, এখন 9:30 আমি এক্স্যাক্ট জানি না, তো 9:30 বাজে। তো এখন থেকে স্টার্ট করছি। আর আজকে কি কি রান্না হয়েছে তো চলো তোমাদের দেখাই। কি বাটা কি বাটা কিসে বাটা? লাউ খোসা বাটা। ও বাহ, আজকে হচ্ছে বাটা মাছ আলু কচু দিয়ে, দেখতে খুব সুন্দর লাগছে। এটা কালকের একটু ফুলকপি রয়ে গেছে ভাজা। আর এই যে এটা হচ্ছে একটা শাক। কি শাক এটা মা? কুমড়ো শাক। কুমড়ো শাক এটা। শাকের ঝোল, এটাও ভালো হয় খেতে। আর ওদিকে কচু পাতা বাটবে মা, তো কচু পাতাটা বেটে আনুক, তারপর তোমাদের দেখাচ্ছি। আর সোনাকে ঘুম পাড়ালাম। সোনা ঠান্ডা লেগেছে তো ঠিক কোঠাক ঘুমাতে চাইছে না, মানে ঘুমাচ্ছে, ঘুমে মাঝে মাঝে উঠে পড়ছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে, বুঝতে পারছি মানে ঠান্ডার জন্য শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই জন্য উঠে পড়ছে। আর কালকে জানি না কেন বারবার উঠে পড়ছিল ঘুম থেকে, তো বারবার আমি ঘুম পাড়াচ্ছি, বারবার উঠে পড়ছে, এরকম করছিল। তো ওরও তো কষ্ট হচ্ছে, তো কি করা যাবে। আর ঠান্ডা তো লেগেই থাকে, এখন শীতকালটা এই কষ্টটা হবে, তারপর হয়তো আস্তে আস্তে কমে যাবে। আর নিয়াজ চলে গেছে এখন দোকানে, দোকান থেকে আসবে, তারপর তোমরা ওকে দেখতে পারবে, তার আগে দেখতে পারবে না। আর মা ওই ঘরে গেল কচু পাতা বাটতে, তো বেটে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাবো। এই যে মা এই মাত্র বেটে আনলো কচু শাক বাটা, দেখো দেখতে অনেক সুন্দর লাগছে। খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের রিভিউ দেবো। মা বলে একটু গলায় ধরতে পারে, সেজন্য লেবু দিয়ে খেতে হবে। অ্যাকচুয়ালি বাঙাল বাড়িতে বিয়ে করার একটা বেনিফিট আছে, তুমি বিভিন্ন মানে অন্য রকমের খাবার এক্সপ্লোর করতে পারবে। যেমন আমরা ঘটি, ওরা বাঙাল, আর এরকম কম্বিনেশনে বিয়ে করা উচিত যাতে দুই বাড়ির রান্নার টেস্টই পাও তুমি। বাঙালরা তো ভ্যারাইটি শাক সবজি হেন তেন, ঘটিদেরও কিছু কিছু রান্না স্পেশাল আছে, তো সব রকমের রান্না তুমি খেয়ে মানে জীবনে থাকতে পারো। সেজন্য এক ইসের মধ্যে বিয়ে করাটা উচিত না আমি মনে করি। বাঙাল ঘটির সাথে বিয়ে করো, ঘটি বাংলার সাথে বিয়ে করো, তাহলে বিভিন্ন রকমের টেস্টের খাবার খেতে পারবে। তোমরা কেউ মানে এটা একটা কি বলবো, হাসির জন্য বলছিলাম, সেটা না, যে যেখানে ভালোবাসা পাবে, যে যেখানে মনের শান্তি পাবে, সেখানে বিয়ে করাই ভালো। তো তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর এখন আমি চলে এসেছি সোনাকে ঘুম পাড়িয়ে। সোনাকে ঘুম পাড়িয়ে নিরাজের জন্য মানে নির্জার বাবার জন্য চা করলাম। আমি একটু চা খাবো, যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগেছে, ঠান্ডা পড়েছে, সেজন্য একটু চা খেতে ইচ্ছা করলো। আমি চা খাই না, কিন্তু তবুও মাঝে মধ্যে তো খেতে ইচ্ছা করে, সেজন্যই তো চা বানিয়ে এনেছি। আর ওর বাবা আসুক। আর আজকে রাতে হবে ডাল আর ডিম ভাজা। রাতে নর্মাল রেসিপি হয়, কোনো মানে সেরকম কিছু হয় না, তো আজকে ডাল আর ডিম ভাজা হবে। সেজন্য আমার ডাল প্রায় হয়ে এসেছে, ডিম ভাজাটা যখন খাবো তখন বানিয়ে নেব। আর ভাতটা বসিয়ে দিই। এদিকে দেখো আমি চা করে নিয়ে এসেছি। জলটা না খেয়ে চায়ে মুখ দিয়ে দিলি? খেয়েছি তো। কোথা দিয়ে খেলি? বোতল থেকে। কোন বোতল থেকে? এত ইয়ে হয়ে গেছে না, যেচে যেচে, এত বড় মানে লোককে যেচে যেচে জল দিতে হয়, জল খা করে। তোমরা একটু কমেন্ট করে বলো, নিজে নিজে জল না খেলে হয়? আমি কি আর পারি সেরকম আগের মতন? মেয়েটাকে দেখবো না এখন ওকে দেখবো। তো একটা নিউজ চ্যানেলে কভার করেছে, নিউজ চ্যানেল ফেসবুকের কোনো হবে, যে এবছর যে মাত্রায় ঠান্ডা পড়ে সে মাত্রার থেকেও আরো নিচে নামবে ঠান্ডা। আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের দিকে নাকি 8 থেকে 12 বা নিচে এরকম টেম্পারেচার থাকবে। বিভিন্ন জায়গায় দেওয়া আছে, দার্জিলিং, কার্শিয়াং, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, এগুলো সবার দেওয়া আছে। আর ডিসেম্বর আজকে 3 তারিখ হতে চললো, ঠান্ডা মান্ডা কি যেত আমি তো বুঝতেই পারছি না। তখন আমি পুরো একটা টি শার্ট পরে সারাদিন কাটাই, শুধু ওই বাইক চালালে তখন একটু ঠান্ডা লাগে, তাছাড়া কোনো ঠান্ডার কোনো নাম বলে না। শুধু পুষ্পিতা একটু শীত কাতুরে, তাই ওর একটু ঠান্ডা লাগে, তাই এটা হুডিটা পরেছে। দেখো আমাকে, আমি পুরো টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি,
বাইরে গেলে একটু ঠান্ডা লাগে, তাছাড়া কোনো ঠান্ডা নাম গন্ধ নেই। ডিসেম্বর মাস পড়ে গেছে, কোনো ঠান্ডাই নেই। কি যে চলছে পৃথিবীতে বলা মুশকিল। আর রাত্রেবেলা দেখো পুষ্পিতা অনেক কষ্ট করে সোনাকে ফাঁকি দিয়ে খাবারগুলো বানিয়েছে। খাবারগুলো হচ্ছে গরম গরম ডাল, মুসুর ডাল, আর আছে ডিম ভাজা। আর আজকে আমি বললাম বেশি কিছু করতে হবে না, এটুকুই কর, কালকে আমার জন্য আলুর পরোটা বানাবে, তাই ওকে আজকে ছাড় দিলাম, এটুকুই করতে বললাম। আজকে আমার খুব একটা জিনিস খেতে ইচ্ছে করেছিল, ওকে বললাম, ও কোনো পাত্তাই দিল না। তাই আমি একটু রাগ দেখালাম। আর সে বললো রাগ করছিস কেন, এমন তাহলে আমাকে একটু পরোটা বানিয়ে দিবি কালকে। বলছে ঝপ পুজো কম মারছিস, ঠিক আছে যা, কালকে পরোটা বানিয়ে দেবো। মাঝে মধ্যে এরকম একটু রাগ পাগ করতে হয়, নাহলে বউটা ঠিক খাওয়া দাওয়ায় মন দেয় না, মানে বরের প্রতি, বরের খাওয়া দাওয়ার উপর নজর দেয় না। মাঝে মধ্যে একটু বানিয়ে দিবি, মানে সোনাকে তো খাচ্ছিস, সোনার তো দিন চলে এসছে পরোটা মোটা খাওয়ার। আমি কি বানিয়ে দিতাম না তোকে, বল? দিতিস তো, কিন্তু ভুলে গেছি। সোনা আসার সেই মোটামুটি লাস্ট কবে পরোটা খেয়েছি রে? ভুলে গেছি না, তুই দেখিস আমি কোন দিকটা সামলাবো বল? তো সোনা এখন একটু বড় হচ্ছে না, এখন সামলাতে পারবে। তা তুই তো 2 মিনিট তোর কাছে দিয়ে গেলে আমাদের থাকে না, আমি কি করবো? তাহলে তুই বল। আমার কাছে যতক্ষণ থাকবে একটুখানি শুয়ে দিলেই এখন আবার কান্না করা শিখেছে, এখন আর গি 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 বেশি করে না, কান্না করে জেদ হয়েছে। আর একটা কথা যেটা আগের দিন তোমাদের বলতে চাইছিলাম কিন্তু বলতে পারিনি, ভিডিওটা একদমই ছোট এসেছিল, তার কারণ ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। কি বলতো, এমনিতেই নিজেদের সময় নেই, তার মধ্যে আবার হাজার মানুষের চারিদিকে হাজার রকম কথাবার্তা, ভালো লাগে না। এই জন্য বেশি মানে মন মেজাজ ভালো না থাকলে, শরীর ভালো না থাকলে দেখবা ভিডিও কোনো কাজেই মন বসে না। না, যেমন আমি প্রথম যখন শোনা হয়, তারপর বাড়ি এসে আর মনে হতো না যে আমি কোনো কাজটায় হাত দিই, কোনো কিছু করি। শোনার যেগুলো করতে হয় সেগুলো তো কেমন অনীহা চলে এসেছিলো ভিতরে। তারপর আস্তে আস্তে একটা মাস যাওয়ার পর সেটা কাটিয়ে উঠেছিলাম। তো যাই হোক, সেরকমই কিছু মানুষ আছে, তুমি জীবনে যাই করো না কেন তোমার মানে তাদের কোনোদিন সন্তুষ্ট হবে না। এই মানুষকে নিয়ে তুলনা করে, ওর সাথে সুন্দরতা, ওর সুন্দরতা, তারপরে গুণগত মান, এসব নিয়ে মানুষ ভগবান যাকে যেমন বানিয়েছে সে সেরকম, না কারোর সাথে কারোর তুলনা করাটা কখনোই উচিত না। আর তোকে কে কি বলেছে? আমাকে কেউ কিছু বলেনি। কেউ বলেছে তোকে মোটা বলেছে? কেউ তোকে কি মোটা বলেছে? মোটা তো আমি হয়ে গেছি, মোটার জন্য শুধু না। একদম চিন্তা করবি না, যেটা সত্যি সেটা সত্যি মানতেই হবে, এমনি চিন্তা করবি না একদম। আমি মানি, কিন্তু এই যে মানুষে বলেন মানে হাজার রকম বলতে চাইছি না, ওইসব মাথায় নিলে জীবনে কিছু করতে পারবে না। যে যা বলতে দে, তুই তোর মতন খেয়ে যাবি, মোটা হতে যাবি, মোটা হয়ে যাবি, কাউকে তোকে বাধা দেয়নি। মোটার কথা না, অন্য কথা। আমি কাউকে মানে ছোট করছি না, কাউকে কিছু বলছি না, কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তাদেরকে বলতে চাই যারা মানে বিভিন্ন রকম কথা বলে। তো দেখো, তোমার থেকে কেউ 7 গুণ ভালোও থাকতে পারে, আবার তোমার থেকে কেউ 7 গুণ খারাপও থাকতে পারে। তাই বলে তোমাকে যে 7 গুণ ভালোটাই থাকতে হবে বা 7 গুণ খারাপটাই থাকতে হবে তার কোনো মানে নেই। ভগবান তোমাকে যে পরিস্থিতিতে যেভাবে পাঠিয়েছে তুমি সেভাবে ভালো থাকো, তাই না? আমি যে সর্বসুখী সেটাও না, আবার আমার মতো সুখ অনেকেরই নেই, এটাই বলতে চাইছি। আর কিছু কারণের জন্য ভিডিও দিতে পারছি না, মানে একটুখানি নির্জার শরীরটাও ভালো নেই, ঠান্ডা লেগে আছে, এই জন্য আমার মনটাও ভালো নেই। তাছাড়াও হচ্ছে এই চারিপাশে কিছু মানুষের কথাবার্তা, মানে তাই বলে ভেবো না আমার আত্মীয় স্বজন বা চেনা জানা মানুষে হয়তো বলেছে, এমনি এদিক ওদিক দেখি মানুষের। কি বলতো, মানুষের হচ্ছে নিজের যেটা তুমি করবা, যেটাতেই করবা সেটাতেই অসুবিধা হয়ে যায়। মানে তুমি কোনো কাজ করলেও সেটাতেও অসুবিধা, আর না করলে সেটাতেও অসুবিধা। তুমি করবাটা কি? তুমি যদি কোনো মানুষকে একটু ইয়ে করে হেল্প করো, তাও বলবে কি হ্যাঁ দেখানোর জন্য করছে, হেন তেন। আর যদি তুমি নিজের মতো থাকো, নিজেকে একটু রেস্ট দাও, নিজের মতো মানে চলো, তাও বলবে
ওই দেখেছো কারোর জন্য ভাবে না, কিছু ভাবে না, স্বার্থপর এসব ভাবে, এইসব বলবে, মানে কোনো দিকেই তুমি যেতে পারবে না, এরকম একটা অবস্থা। চারিদিকে মানুষের এমন মনোভাব। তো যারা এরকম ভাবো বা বলো তাদেরকে একটা কথাই বলবো, জানি আমার সাবস্ক্রাইবারটা কেউ এরকম না, মানে আমার যা ভিউয়ার্স তারা এরকম কেউ কোনো মন্তব্য করে না, কিন্তু অনেকের ভিডিওতে দেখি অনেক রকম কম্পেয়ার করে মানুষের সাথে মানুষের, এগুলো একদমই করা উচিত না। কারণ প্রত্যেকটা মানুষই আলাদা, তার মানে ভগবান আলাদাভাবেই তাদেরকে তৈরি করেছে। তো কে কি হবে সেটা তার নিজস্ব ব্যাপার। তো সেই নিয়ে কারোর সাথে কারোর কম্পেয়ার করাটা একদমই উচিত না, এগুলো একদমই খারাপ মানে কাজ। তোমরা প্লিজ এগুলো করো না যারা করছো। আর কি বলবো, তো খারাপ লাগে কিছু মানুষের কথাবার্তায়। তো সব ভেবে আর লাভ নেই, মানুষ মানুষের মতো থাকবে। যেটা বলতে চাইছি যে মানুষ যেরকম সে সেরকমই থাকবে। হয়তো কেউ হয়তো চেঞ্জ হওয়ার চেষ্টা করে যে আমার এটা ভুল হচ্ছে, আমি নিজেকে শুধরাই, আর কেউ হয়তো সেটা করে না, মানে সে মনে করে আমিই ঠিক, আমি 100% ঠিক, আর পৃথিবীর সবাই বেঠিক। তো নিজের এটা করা উচিত না, নিজের কোনো ভুল হলে সেটাকে শুধরে নেওয়া উচিত। আর তুমি যে সব থেকে ভালো থাকবে পৃথিবীতে এরকম না, তোমার থেকে 1000 গুণ ভালো কেউ থাকতে পারে, তোমার থেকে 1000 গুণ খারাপও কেউ থাকতে পারে। সেই জন্য তোমার মন্তব্য করাটা উচিত না। আর কি বলবো, এই জন্য একটু মন টন খারাপ ছিল। ওইভাবে ডাইরেক্ট তো মানুষকে বলা যায় না যে তুমি কেন এরকম বলেছো, তুমি কেন এরকম কমেন্ট করেছো, এটা তো বলা যায় না, না? তো কিছু বলার নেই। আর সোনা দেখো এখন ওর বাবার সাথে কি করছে, ওর সাথে খেলা করছে ওর বাবার সাথে। তো সোনা খেলা করুক, আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।